হতে চান, মুসলমান হিম্মত করা লাগবে। আমি সুদ খাইব না, আমি ঘুষ খাইব না, আমি হালাল পথে চলবো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক নিজের জীবনকে আমি পরিচালিত করব। মুসলমান, আমাদের হায়াত আর কয়দিন আছে? দিন কি দিন, কিন্তু আমরা কবরের দিকে যাইতেছি। আমরা যদি একটু নিয়ত করি, আমি হালালের পথে চলবো, আমি যতদিন বেঁচে থাকবো কাহার উপরে জুলুম করব না, মিথ্যা কথা বলবো না, নামাজ ছাড়বো না, বাজান আমাদের জীবনটা কত সুন্দর হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শুনো, হারাম তো খাইবাই না, পাশাপাশি যেগুলো সন্দেহযুক্ত জিনিস আছে, ওই সন্দেহযুক্ত জিনিস থেকেও উম্মত তোমারে বেঁচে থাকতে হবে। আল্লাহর রাসূল বলেন, মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, আল হালালু বাইয়িনুন, হালাল এটা স্পষ্ট, ওয়াল হারামু বাইয়িনুন, হারাম যেগুলো আছে এইগুলাও স্পষ্ট, বাইনাহুমা মুশতাবিহাত। পয়গম্বর বলেন, হালাল এবং হারামের মাঝখানে কিছু জিনিস আছে যেগুলো অস্পষ্ট। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, পয়গম্বর বলেন অধিকাংশ মানুষ এই অস্পষ্ট জিনিস সম্পর্কে অবগত না। ফামানিত্তাকা বিশুবাহাত, পয়গম্বর বলেন কেউ যদি সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে থাকে, ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি, তাহলে সে তার দ্বীন এবং ইজ্জতকে হেফাজত করবে। ওমান ওয়াকা বিশুবাহাত, আর কোন ব্যক্তি যদি সন্দেহযুক্ত জিনিসের মধ্যে পতিত হয়, ওয়াকা বিল হারাম, এক সময় আল্লাহর রাসূল বলেন সে হারামে লিপ্ত হয়ে যাইতে পারে। উদাহরণ দিতে গিয়ে আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি তার ছাগলকে, ভেড়া বকরিকে নিষিদ্ধ জায়গায় চড়াইতে থাকে, উদাহরণস্বরূপ মনে করুন আপনি সুন্দর ফসল করলেন, আপনার ফসলের যে আইলগুলো আছে, আইলের মধ্যে সুন্দর সুন্দর ঘাস, এক ব্যক্তি এই আইলের মাঝখান দিয়ে সে গরু চড়াইতেছে। এখন গরুগুলো যদিও আইল থেকে সে ঘাস খাইতেছে, আপনি যদি একটু অসতর্ক থাকেন তাহলে যে কোনো মুহূর্তে সে ফসলগুলো খেয়ে ফেলতে পারে, ফসলগুলো তার দ্বারা ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে। ঠিক তদরূপ ভাবে যেই ব্যক্তি সন্দেহযুক্ত জিনিসে লিপ্ত হবে, পয়গম্বর বলেন তার দ্বারা এক সময় হারামে লিপ্ত হওয়ারও সম্ভাবনা আছে। মুসলমান ভাইরা আমার, হারাম তো খাওয়া যাবেই না। পয়গম্বর বলেন হারাম না খাওয়ার পাশাপাশি যেই সমস্ত জিনিসগুলোর ব্যাপারে সন্দেহ আছে, ওই সমস্ত জিনিসগুলোর ক্ষেত্রেও বিরত তাকওয়া, ওই সমস্ত জিনিসগুলোর ক্ষেত্রেও যখন আমরা বিরত থাকব, আল্লাহর রাসূল বলেন এর নামই হলো তাকওয়া। মুসলমান ভাইরা আমার, এই জন্য আমাদের হিম্মত করা লাগবে না। আমার যতই কষ্ট হোক না কেন, আমার যতই কষ্ট হোক না কেন, আমি হারাম থেকে বেঁচে থাকবো, হারামের সাথে জড়াবো না। যতদিন বেঁচে থাকবো হালালের পথে থাকবো, নিয়ত করা যায় না ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, হারাম থেকে বাঁচার জন্য সবচাইতে যে জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো হিম্মত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার বান্দা যখন গুনাহ থেকে বাঁচার জন্য দৃঢ় ইচ্ছা সংকল্প করবে, আমি আল্লাহ বান্দাকে গুনাহ থেকে বাঁচার জন্য হাজার রাস্তা খুলে দিব। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরামদের অবস্থা দেখেন, আল্লাহর হুকুমগুলোকে তারা কিভাবে পালন করেছেন। সাহাবায়ে কেরামদের জমানায় যখন মদ হারাম হয়েছিল,
সাহাবীদের অবস্থা তো এমন ছিল, সাহাবায়ে কেরামদের অবস্থা তো এমন ছিল, বর্তমানে আমরা যেমন চা খাই, কফি খাই, মদ হারাম হওয়ার আগে মদিনায় এইরকম ভাবে সাহাবায়ে কেরামরা মদ্যপানে অভ্যস্ত ছিল। আল্লাহর রাসূল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন, মদিনায় আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কিছু সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলের কাছে গিয়ে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মদের ব্যাপারে একটা ফয়সালা দেন। এই মদের কারণে আমাদের সময় নষ্ট হচ্ছে, দিমাগ নষ্ট হচ্ছে, বিভিন্ন ধরনের অশৃঙ্খলায় মানুষ লিপ্ত হয়ে যাচ্ছে। সুতরাং আপনি মদের ব্যাপারে একটা ফয়সালা আমাদেরকে দিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাজিল করলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। পয়গম্বর, আপনার কাছে মানুষ এসে মদের ব্যাপারে জিজ্ঞাসা করবে, পয়গম্বর আপনি বলে দেন, কুল ফীহিমা ইসমুন কাবীর, মদ্যপান এটা খারাপ বিষয়, ওয়া মানাফিউ লিন-নাস, তবে মানুষের জন্য কিছু উপকারও আছে। প্রথম আয়াত নাজিল হয়েছে মদ খারাপ, ঠিক আছে, পাশাপাশি মদের মধ্যে কিছু উপকারও আছে। কারণ মদিনার অবস্থা এমন, আল্লাহ রাব্বুল আলামিন যদি ধরে ডাইরেক্ট মদকে হারাম করে দেন, তাহলে এটা মানা সাহাবায়ে কেরামদের জন্য কষ্টকর হয়ে যাবে। এই জন্য ইসলামের নিয়ম হলো, যেটা সমাজের মধ্যে বহুল প্রচলিত, এটা যদি অন্যায় হয় আল্লাহ রাব্বুল আলামিন ধরেই এটাকে নিষেধ করেন নাই, আস্তে আস্তে নিষেধ করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আয়াত নাজিল করলেন, মদ খারাপ, ঠিক আছে, পাশাপাশি মানুষের জন্য কিছু উপকারও আছে। প্রথম আয়াত নাজিল হওয়ার পরে যারা বিচক্ষণ সাহাবী তারা বুঝে গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এক সময় মদকে হারাম করে দিবেন। বিচক্ষণ সাহাবায়ে কেরামরা তারা মদ পান ছেড়ে দিয়েছেন। কিছুদিন চলার পরে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন জলিলুল কদর সাহাবী, উনি উনার বাড়িতে কিছু সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত খাওয়ানোর পরে নিয়ম অনুযায়ী তাদের সামনে মদের ব্যবস্থা করে দিলেন। সাহাবায়ে কেরামরা সবাই মদ পান করলেন, সবাই মদ পান করতেছেন, মদ পান করতেছেন। মদ পান করা শেষ, আজান হয়ে গিয়েছে, নামাজের সময়। এইখানে যারা যত সাহাবায়ে কেরামরা ছিল সবাই তো মদ্যপানে অভ্যস্ত, সবাই মদ্যপানে নেতা মাতাল হয়ে আছে। একজনকে বললেন, আপনি নামাজের মধ্যে দাঁড়ায় যান। সাহাবী মদ্যপান করে যখন নামাজের মধ্যে দাঁড়াইলো, সূরা ফাতিহা পড়ার পরে তিনি সূরা কাফিরুন শুরু করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। আয়াতের অর্থ হলো, আল্লাহ পাক বলতেছেন, পয়গম্বর আপনি কাফেরদেরকে বলে দেন, কাফেররা যেই মূর্তির পূজা করে মুসলমানরা ওই মূর্তির পূজা করে না। এটা হলো আয়াতের অর্থ। ওই সাহাবী নেশাগ্রস্ত অবস্থায় পড়তেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন। এখন অর্থ দাঁড়িয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলতেছেন, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি কাফেরদেরকে বলে দেন, কাফেররা যেই দেবদেবীর পূজা করে মুসলমানরাও ওই দেবদেবীর পূজা করবে। বলেন নাউজুবিল্লাহ। লাবাদ পড়ে গিয়েছে, অর্থ পরিবর্তন। সাহাবায়ে কেরামরা নামাজ পড়ার পরে তো হতবাক হয়ে গেলেন, আহারে কি পড়লাম। দৌড়ায়া আল্লাহর রাসূলের কাছে চলে আসছেন।
এইবার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ঈমানদারগণ, যখন তোমরা নেশাগ্রস্ত থাকো নামাজের ধারে কাছেও যাইবা না। কারণ নেশাগ্রস্ত অবস্থায় মানুষ মাকে এসে স্ত্রী মনে করে, স্ত্রীকে এসে মা মনে করে, ভাবিকে এসে বোন মনে করে, বোনকে এসে ভাবি মনে করে। বান্দা তো এমনও হতে পারে বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়া নিজেকে রব দাবি করবে আর আল্লাহকে বান্দা দাবি করবে, তাহলে বান্দার নামাজ তো হবেই না, বরং বেঈমান হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাকরাবুস সালাহ। এই উম্মত শুনো, মদ্যপান করা অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় কেউ নামাজের ধারে কাছেও যাইবা না। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াত যখন নাজিল করে দিলেন, এরপর থেকে সাহাবায়ে কেরামরা এখন নামাজের আগে পরে আর কেউ মদ পান করে না, সবাই সতর্কতার সাথে মদ পান করতেছে। কিছুদিন যাওয়ার পরে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের আরেকজন মুহাজির সাহাবী, ওই মুহাজির সাহাবী উনার বাড়িতেও কিছু আনসারী সাহাবীকে দাওয়াত করলেন। আনসারী সাহাবীরা যখন উনার বাড়িতে দাওয়াত খাইতে আসছে, দাওয়াত খাওয়ানোর পরে রাতের বেলায় উনিও মদের ব্যবস্থা করে দিলেন। সাহাবায়ে কেরামরা সবাই মদ পান করলেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সাহাবীদের সাথে মদ পান করলেন। এখন মদ পান করার পরে সাদকে বলতেছি, তুমি কবিতা পাঠ করো। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস নেশাগ্রস্ত অবস্থায় যখন কবিতা পড়তেছিলেন, ওই কবিতার মধ্যে আনসারী সাহাবীদের কিছু বদনামি চলে আসছে। আনসারী সাহাবী এরাও তো মাতাল, নেশাগ্রস্ত, সহ্য করতে পারে নাই। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে হাড্ডি দিয়ে, উটের হাড্ডি দিয়ে বাড়ি মারলেন, মাথা ফেটে গেল। হযরত সাদ রক্তাক্ত। আল্লাহর রাসূলের কাছে অভিযোগ আসছে। এবার আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া। আল্লাহর রাসূল ডাক দেয়া কয়, মালিক, আপনি আমাদের মদের ব্যাপারে একটা সুস্পষ্ট ফায়সালা দিয়া দেন। আল্লাহর রাসূল যখন এই দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় ধাপে আয়াত নাযিল করলেন, হে ঈমানদারগণ শুনো, তোমরা মদ পান করা, জুয়া খেলা, দেবদেবীর পূজা করা, এগুলো থেকে বিরত থাকো। ফাজতানিবু, কারণ এগুলো হলো শয়তানের কাজ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বার আয়াত নাযিল করে দিলেন, মদ হারাম হয়ে গিয়েছে, কিয়ামত পর্যন্ত মদ হারাম হয়ে গেল। এই আয়াত যখন সাহাবায়ে কেরামদের কানের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, সাহাবায়ে কেরামদের অবস্থা এমন হয়েছিল, সাহাবায়ে কেরামরা এই আয়াত শ্রবণ করা মাত্র ঘরের ভিতরে যে মদের মটকাগুলো ছিল ভাঙতে আরম্ভ করে দিলেন। পয়গম্বর বলেন, যেদিন এই মদের আয়াত নাজিল হয়েছিল, মদের কারণে মদিনার সমস্ত জমিন ভিজে গিয়েছিল। মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল বলেন, এই মদ এটা হলো সমস্ত গুনাহের মূল। এই নেশা এটা হলো সমস্ত অনিষ্টের মূল, হলো নেশা করা। মুসলমান, সমাজের মধ্যে যত চুরি, ডাকাতি, মাস্তানি হয়, খবর নিয়ে দেখেন বেশিরভাগ হয় এই মদের অর্থ জোগাড় করার জন্য। কারণ মদের অর্থটা ভারী অর্থ। যেই টাকা বেতন পায়, ওই টাকা দিয়ে মদ কেনার পয়সা হয় না। মা বাবা যুবককে যে হাত খরচ দেয়, এটা দিয়েও
মদের টাকা কেনার মতো পয়সা তার কাছে হয় না। এখন সে তো নেশাগ্রস্ত, সে তো মাদকাসক্ত, এই জন্য বাধ্য হয়ে সে চুরিতে নামে, সে ডাকাতিতে নামে, মাস্তানিতে নামে। কথা কোন ঠিক কি ঠিক না? মুসলমান, আমরা যদি আমাদের সমাজ থেকে পরিপূর্ণভাবে মাদককে বয়কট করতে পারতাম, লক্ষ কোটি টাকা দিয়েও যদি একটা ইয়াবার ট্যাবলেট কিনে না পাওয়া যাইতো, তাহলে আমি তো বলি আমাদের দেশের 95% চুরি ডাকাতি এমনিতেই বন্ধ হয়ে যাইতো। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহর রাসূল এই জন্যই বলতেছেন, মদ এটা হলো সমস্ত অনিষ্টের মূল। মুসলমান ভাইরা আমার, মদের আয়াত ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, ওগো মালিক, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সবগুলোকে তুমি জাহান্নামে দিয়া দাও। আল্লাহ সুম্মা ইউনজি, তারপরেও তুমি আমারে বাঁচায়া দাও, তুমি আমারে বাঁচায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা, এই বান্দা শুনো, কোশ্চেন কালো এটা সম্ভব না। আল্লাহ পাক বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বান্দার কাঁধের মাঝখান থেকে রেজিস্ট্রি খাতাটারে টান মেরে বের করে নিয়ে আসব, আর বলবো, ইকরা, বান্দা তোমার আমলনামাটা তুমি নিজেই পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, বান্দা তোমার আমলনামাটা পড়লে তুমি নিজেই বুঝতে পারবা তুমি জান্নাতি না জাহান্নামী। মুসলমান, আসুন আমরা আজ থেকে দৃঢ় প্রতিজ্ঞা করি, কখনো সুদের পথে হাঁটবো না। যতদিন বেঁচে থাকবো ঈমান ও আমলের সাথে থাকবো এবং সমস্ত প্রকার গুনাহ থেকে বেঁচে থাকবো। নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে গুনাহ মুক্ত হালালের পথে বাকিটা জিন্দেগি